يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हजरत उलमाए किराम मुहतरम हाजिरीन पवित्र कुरानेर सूरतुल बकरार 183, 84, 85 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। 183 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ হে মুমিন মুসলমানগণ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হলো। রোজা রাখা আল্লাহর পক্ষ থেকে মুমিন মুসলমানদের জন্য ফরজ সাব্যস্ত করে দেওয়া হলো, ফরজ। এরপরে বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা রাখা ফরজ ছিল। নামাজ এবং রোজা এই দুইটা ইবাদত এমন যা সর্বযুগের সমস্ত মুমিন মুসলমানদের জন্য ফরজ ছিল, সকল নবীর উম্মতের জন্য ফরজ ছিল। তবে একটু পার্থক্য হলো, পূর্বেকার যুগের উম্মতের রোজার নিয়মে আর আমাদের রোজার নিয়মে, তাদের রোজার সময়ে আর আমাদের রোজার সময়ে, তাদের রোজার পরিমাণে আর আমাদের রোজার পরিমাণে পার্থক্য আছে, কিন্তু রোজা নামের একটা ইবাদত সকল নবীর উম্মতের জন্য ফরজ ছিল। আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের প্রথম অংশ হলো রোজা তোমাদের জন্য ফরজ করা হলো, শেষের অংশ হলো যেন তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, গুনাহমুক্ত হতে পারো। যেন তোমরা
রোজার মাধ্যমে গুনাহমুক্ত হতে পারে। এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। রোজার মাধ্যমে গুনাহমুক্ত হওয়ার ব্যবস্থা কিভাবে হবে, এটা বোঝার জন্য আমাদের প্রথমেই বুঝে নিতে হবে আল্লাহর এই বিধান পালনের উদ্দেশ্যে মুমিন মুসলমানদের জন্য রমজান মাসের দিনের বেলায় খানা পিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকার নাম হলো রোজা। খাওয়া দাওয়া না করা, স্বামী স্ত্রীর মিলামিশা না করার নাম হলো রোজা। এর মাধ্যমে আমরা গুনাহমুক্ত হতে পারি কিভাবে? এখানে তো শুধু দুইটা কাজ থেকে বিরত থাকার কথা বলা, খানা পিনার থেকে বিরত থাকা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকা। এই দুই কাজ থেকে বিরত থাকলে মানুষ গুনাহমুক্ত হয় কিভাবে? এটা হলো ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। এইরকম ব্যাখ্যার মাধ্যমে কোরআন বুঝাকেই কোরআনের তাফসীর বলা হয়। আমি অতীতে আপনাদের একাধিকবার বলেছি যে কোরআনের যে কথা শুধু অনুবাদের দ্বারা মর্ম বুঝে আসে না, সেই কথার মর্ম বুঝার মতো যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শেষের অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সাপেক্ষ। যে আল্লাহ বলে দিয়েছেন যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। এই গুনাহমুক্ত বাংলা ভাষায় আমরা যে বলেছি একটা কথা, গুনাহমুক্ত, এই গুনাহমুক্ত হওয়াটাকেই কোরআনের ভাষায় তাকওয়া বলা হয়। কোরআনের ভাষায় তাকওয়া একটা শব্দ আছে, এর বাংলায় তার মর্ম হইল গুনাহমুক্ত হওয়া। রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, গুনাহমুক্ত হতে পারি কিভাবে? এইটা হলো ব্যাখ্যা সাপেক্ষ। এই তাকওয়া সম্পর্কে অতীতেও আমি আপনাদের বলেছি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া কাকে বলে। উবাই উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা উমরকে প্রশ্ন করলেন যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল কি আপনি দেখেছেন কোনদিন? উমর বলেন দেখেছি। উবাই জিজ্ঞাসা করলেন কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনদিন? উমর বলেন গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন এইটার নামই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। এই কথাটা আমরা জীবনভর মনে রাখি। দুনিয়া এমন একটা জঙ্গলের নাম যেই জঙ্গলটা অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা। অর্থাৎ বহু রকমের গুনার পরিবেশে ভরা একটা সমাজের নাম দুনিয়া। এই দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়া, দুনিয়ার বাইরে দিয়া কেউ কোনোদিন চিরকালের জন্য জান্নাতে যেতে পারে। চিরকালের জন্য জান্নাতে পৌঁছতে হলে দুনিয়াতে আসতে হবে, দুনিয়ার জীবন অতিক্রম করতে হবে, তারপরে জান্নাতে পৌঁছতে হবে। বুঝে থাকলে মানুষ বলুন তো, মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার। তাই
এই দুনিয়ার পথটা অতিক্রম করব যে আমি, আমার সাথে যদি দুনিয়ার থেকে কোনো গুনাহ কবর পর্যন্ত না যায়, তাহলে আমার তাকওয়া হাসিল। গুনাহমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করতে পারার নাম তাকওয়ার জীবন। তাইলে তাকওয়া শব্দের মর্ম দাঁড়াইল গুনাহমুক্ত জীবন যাপন। গুনাহমুক্ত জীবন যাপন করলেই মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সুদা জান্নাতে পৌঁছে যায়। গুনায় জড়িত হয়ে দুনিয়ার থেকে বিদায় হলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যদি কোনো মানুষ চায় যে আমি জাহান্নামের শাস্তি ভোগ করব না, আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব, তাহলে তাকে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এই গুনাহমুক্ত অবস্থাটাকেই কোরআনের ভাষায় তাকওয়া বলা। কাজেই আল্লাহ যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বললেন যে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এবার মর্ম দাঁড়ালো যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। রমজান মাসের রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো যেন রোজার মাধ্যমে তোমরা গুনাহমুক্ত হতে পারো। এই হলো তাকওয়ার মর্ম। 83 নম্বর আয়াতে বলেছেন রোজা রাখা ফরজ করা হলো। 84 নম্বর আয়াতে বলেছেন কয়েকদিন। 183 নম্বর আয়াতে বলেছেন রোজা রাখা ফরজ করা হলো, 84 নম্বর আয়াতে বলেছেন কয়েকদিন, আর 85 নম্বর আয়াতের শুরুতে বলেছেন কয়েকদিন কোন মাসের? আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাসের কয়েকদিন রোজা রাখা তোমাদের জন্য ফরজ। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রোজা রাখা ফরজ। 84 নম্বর আয়াতের শুরুতে বলেছেন কয়েকদিন। 85 নম্বর আয়াতের শুরুতে বলেছেন রমজান মাস যে কয়েকদিনের হয় সেই কয়েকদিন রোজা রাখা ফরজ। এই রমজান মাস যত দিনে হয় ততদিন রোজা রাখা ফরজ। এখন রমজান মাস কত দিনে হয় এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। রমজান মাস যত দিনে হবে যেই বছর ততদিন রোজা রাখা ফরজ হবে সেই বছর। এই হলো 84 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বলেছেন কয়েকদিন। কয়েকদিন বললেন কেন? দিনের সংখ্যাটা উল্লেখ করলেন না কেন? কারণ আল্লাহ যদি বলে দিতেন যে তোমাদের জন্য 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে রমজানের প্রথম দিন থেকে আমরা রোজা রাখা শুরু করলাম, 29 তারিখে 29 রোজা হইল, 29 তারিখে যেই বছর ঈদের চাঁদ দেখা গেল সেই বছর ঈদের দিন রোজা রেখে 30-এর সংখ্যা পূরণ করতে হতো। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ যদি বলতেন তোমাদের জন্য 30 দিন রোজা রাখা ফরজ, তাইলে রমজানের প্রথম দিন থেকে আমি রোজা রাখা শুরু করলাম, 29 তারিখ পর্যন্ত কত রোজা হইল? 29 রোজা। আল্লাহ কত রোজা ফরজ যদি বলতেন 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে রমজানের 29 দিনে আমার 29 রোজা রাখা হইল, আরেক রোজা ফরজ বাকি রইল কিনা? এমত অবস্থায় 29 তারিখে যদি ঈদের চাঁদ দেখা যাইত, তখন ঈদের দিন রোজা রেখে আল্লাহর ঘোষণার 30-এর সংখ্যা রক্ষা করতে হতো। তাহলে বিরাট জটিল সমস্যা দেখা দিত কিনা?
মুমিন মুসলমানেরা যেন আল্লাহর হুকুম পালন করতে গিয়া এমন জটিল সমস্যার সম্মুখীন না হয়, এই জন্য আল্লাহ দিনের সংখ্যাটা না বলে দিয়েছেন কয়েকদিন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকদিনের ব্যাখ্যা এভাবে করেছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। প্রতি বছরই 29 দিন না প্রতি বছরই 30 দিন, না কোনো বছর 29 কোনো বছর 30, কোনো বছর 29 কোনো বছর 30, এই ফাঁকটা থাকার কারণে আল্লাহ সংখ্যাটা উল্লেখ না করে বলে দিয়েছেন কয়েকদিন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল এই কয়েকদিনের ব্যাখ্যাটা এভাবে করে দিয়েছেন, যেই বছর 29 মাস হবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে, যেই বছর 30 মাস হবে সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখান থেকে দুটি কথা মনে রাখি, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নত। আমি অন্যান্য বছর আপনাদেরকে বলেছি, ফরজকে আল্লাহর ফরজ বলা হয় কেন আর সুন্নতকে নবীর সুন্নত বলা হয় কেন? তার কারণ মুমিন বান্দার জন্য কোনো কাজ ফরজ ততক্ষণ পর্যন্ত ফরজ হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সরাসরি আদেশ করেন। কোনো আমল মুমিন বান্দার জন্য ফরজ হয় সরাসরি আল্লাহর হুকুমে, এই জন্য ফরজকে আল্লাহর ফরজ বলা হয়, অর্থাৎ আল্লাহর হুকুমে ফরজ হয়েছে। রমজান মাসে রোজা রাখা মুমিন বান্দাদের জন্য ফরজ হয়েছে আল্লাহর হুকুমে। দৈনিক 5 বেলা নামাজ পড়া মুমিন বান্দার জন্য ফরজ হয়েছে আল্লাহর হুকুমে, এই জন্য ফরজকে আল্লাহর ফরজ বলা হয়। কিন্তু সুন্নত কাজের জন্য আল্লাহ সরাসরি হুকুম করেন না, নবীর কথার কারণে অথবা নবীর আমলের অনুসরণের জন্য উম্মতের জন্য আমল সুন্নত হয়। আল্লাহ সরাসরি বলেননি তোমরা রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ো, কিন্তু নবী রাতের বেলায় তারাবিহের নামাজ পড়েছেন, উম্মতকেও পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। তাই নবীর আমলের অনুসরণে আমরা তারাবির নামাজ পড়ি। বুঝে থাকলে বলেন, আল্লাহর হুকুমে তারাবি পড়ি না নবীর আমলের অনুসরণে? কাজেই উম্মতের জন্য কোনো আমল সুন্নত হয় নবীর কথার কারণে, নবীর আমলের কারণে, এই জন্য সুন্নতকে নবীর সুন্নত বলা হয়। অর্থাৎ নবীর কথার দ্বারা সুন্নত হয়েছে, নবীর আমলের দ্বারা সুন্নত হয়েছে। তো রাসূল বলেন, দিনের বেলায় রোজা রাখা রমজান মাসে আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, সরাসরি হুকুম করেছেন রোজা রাখো। 85 নম্বর আয়াতের মধ্যভাগে আছে, আল্লাহ বলেন ফালইয়াসুমহু, রোজা রাখো। সরাসরি যেহেতু আল্লাহ হুকুম করেছেন, এই জন্য রোজা রাখা ফরজ হয়েছে। তারাবির নামাজ আমরা সরাসরি আল্লাহর হুকুমে পড়ি না, নবীর আমলের অনুসরণে পড়ি। এই জন্য রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলার তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এখানে বিশেষভাবে স্মরণ রাখার মতো কথা হলো, রমজান মাসের আলাদা আমলেই মাত্র 2টা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। রমজানের আলাদা আমল মাত্র 2টা, দিনের রোজা আর রাতের তারাবি। তাহাজ্জুদের নামাজ 12 মাসই পড়া যায়, কোরআন তেলাওয়াত 12 মাসই করা যায়,
তসবিহ তাহলিল জিকির আজকার দুয়া দুরুদ 12 মাসই পড়া যায়, কিন্তু রমজানের রোজা রমজান মাসেই রাখতে হয়, তারাবির নামাজ রমজান মাসেই পড়তে হয়। তাহলে এবার রমজান মাসের আমল কটা সাব্যস্ত হইল? 2টা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। এরপরে রাসূল বলেন, দিনের রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের তারাবি আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি এই 2টা আমল রমজান মাসে করবে, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, ঈমান ঠিক রেখে এবং আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়, এই 2 শর্ত। যারা ঈমান ঠিক রেখে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, রাসূল বলেন তাদের সারা জীবনের গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। সদ্য প্রসূত সন্তান যেমন সম্পূর্ণ গুনাহমুক্ত অবস্থায় জন্মগ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন এই দুই আমল যারা রমজানে করবে এদেরকে আল্লাহ নূতন সন্তানের মতো সম্পূর্ণ বেগুনাহ বানাইয়া দিবে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 বেলার ফরজ নামাজ যারা পড়ে, এক বেলার ফরজ নামাজ পড়ার পর থেকে যেসব গুনাহ করে, এই সব গুনাহ আরেক বেলার ফরজ নামাজের দ্বারা মাফ হয়ে যায়। ফজরের পর থেকে যত গুনাহ করলো জোহরের ফরজ নামাজের দ্বারা মাফ হয়ে যায়, জোহরের ফরজ নামাজের পর থেকে যত গুনাহ করলো আসরের ফরজ নামাজের দ্বারা মাফ হয়ে যায়, আসরের নামাজের পরে যত গুনাহ করলো মাগরিবের নামাজের দ্বারা মাফ হয়ে যায়, মাগরিবের পরে যত গুনাহ করলো এশার নামাজের দ্বারা মাফ হয়ে যায়, এশার পরে যত গুনাহ করলো ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এরপরে রাসূল বলেন, এক জুম্মার পর থেকে যত গুনাহ করলো আরেক জুম্মার দ্বারা সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়। তারপরে রাসূল বলেন, এক রমজানের পরে যত গুনাহ করলো আরেক রমজানের রোজা আর তারাবির দ্বারা তার সারা বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই হাদিসটা শুনলে যে 2 নামাজের মধ্যে যত গুনাহ করলো পরবর্তী নামাজের দ্বারা মাফ হয়ে যায়, 2 জুমার মধ্যে যত গুনাহ করলো পরবর্তী জুমার দ্বারা সেই গুনাহ মাফ হয়ে যায়, 2 রমজানের মধ্যে যত গুনাহ করলো পরবর্তী রমজানের দ্বারা সব গুনাহ মাফ হয়ে যায়। এই কথা শুনলে অনেকে একটা ফারিফত পায়। ফারিফত মানে ফজরের নামাজ পড়ে সংসারের কাজে যায়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষী দেয়, মানুষের সম্পত্তি জুড়ে দখল করে, যত রকমের আকাম কুকাম সব করে, আর মনে মনে বলে যে জোহরের নামাজের দ্বারা সব মাফ হয়ে যাবে। এখানে যে আসলে ফারিফতের কোনো ভাগ নাই, এই কথাটা বোঝার জন্য আরো কিছু তাফসীরের দরকার, আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণের দরকার। অত্যন্ত মহামূল্যবান একটা মৌলিক নীতি আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যত হাদিসে উল্লেখ আছে যে অমুক নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, যত হাদিসে উল্লেখ আছে নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায় এমন কথা যত হাদিসে উল্লেখ আছে, সবগুলি হাদিসের মর্ম হলো সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মানুষের গুনাহ 2 প্রকার, এক প্রকার সগীরা গুনাহ আর এক প্রকার কবিরা গুনাহ। সগীরা গুনাহ ওই সমস্ত গুনাহকে বলে যেসব গুনার কারণে আল্লাহ বান্দাকে কোনো শাস্তি দিতে চান না। দেখেন আল্লাহ কত মেহেরবান। এক ধরনের গুনাহ আছে যে গুনার কারণে আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না,
এই জন্য এইরকম গুনার সাথে শাস্তির কোনো উল্লেখই নেই। আল্লাহ অপেক্ষায় থাকেন, তুমি একটা নেক আমল করো, এর উসিলায় আমি আল্লাহ অপেক্ষায় আছি তোমার গুনাহটা মাফ করে দেব। এমন গুনার নাম সগীরা গুনাহ। ফজরের পর থেকে যত সগীরা গুনাহ করলো আল্লাহ অপেক্ষায় থাকেন, জোহরের নামাজ পড়বে আর এর উসিলায় আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দেবে। এক রমজানের পরে সারা বছর যত সগীরা গুনাহ করলো আল্লাহ অপেক্ষায় থাকেন, আরেক রমজানের রোজা রাখবে, এর উসিলায় আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করে দেবে। তাইলে সগীরা গুনাহ এমন গুনাহকে বলে যে গুনার কারণে আল্লাহ শাস্তি দেন না, বরং নেক আমলের উসিলায় মাফ করে দেন। এই মর্মে হাদিস শরীফে রাসূল বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের ফাঁকে যত গুনাহ হয় পরবর্তী ফরজ নামাজের দ্বারা মাফ হইয়া যায়। আগের জুম্মার পর থেকে সারা সপ্তাহ যত গুনাহ হয় পরের জুম্মার দ্বারা তা মাফ হইয়া যায়। আগের রমজানের পর থেকে সারা বছর যত গুনাহ হয় পরের রমজানের রোজার দ্বারা তা মাফ হইয়া যায়। এবার বলেন কোন গুনাহ? সগীরা। এই সগীরা গুনার উদাহরণ যেমন বেখিয়ালে পশ্চিম দিকে কিবলার দিকে থুক নিক্ষেপ করা একটা সগীরা গুনাহ। পশ্চিম দিকে আমরা যেন কোনো সময় থুক নিক্ষেপ না করি, কারণ পশ্চিম দিকে আমাদের কিবলা। সম্মানিত কিনা? কিবলা সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য সম্মানিত। এই জন্য কিবলা যেহেতু মুসলমানদের অন্তরের অন্তঃস্থল থেকে একটা সম্মানিত জায়গা, এই জন্য এদিকে যেন আমরা পা না দেই, এদিকে যেন আমরা থুক নিক্ষেপ না করি, এটার সম্মান মর্যাদা রক্ষা করা উচিত। তারপরে যদি কারো খেয়াল থাকে না, বেখেয়ালে কিবলার দিকে থুক নিক্ষেপ করেই ফেলে, আল্লাহ চান না এর দ্বারা তারে শাস্তি দিতে। আল্লাহ অপেক্ষায় দেখেন কোন একটা নেক আমল করুক, এর উসিলায় আমি তাকে মাফ করে দেব। আরেকটা সগীরা গুনার উদাহরণ, এমন নির্জন জায়গা যেখানে কেউ দেখে না, কোনো মানুষে দেখে না, যে নিরিবিলি স্থানে কোনো মানুষে দেখে না, এমন স্থানের মধ্যে বিনা দরকারে উলঙ্গ হওয়ার একটা সগীরা গুনাহ। টয়লেটের ভিতরে আমরা উলঙ্গ হই বিনা দরকারে, না দরকারে গুনাহ হবে। কিন্তু বিনা দরকারে যদি কেউ এমন নির্জনে উলঙ্গ হয়, এটা একটা গুনার কাজ। কেমন গুনাহ? সগীরা গুনাহ। বিনা দরকারে আপনি নির্জনে উলঙ্গ হলেন, একটা সগীরা গুনাহ হইল। আল্লাহ চান না এর দ্বারা আপনাকে শাস্তি দিতে। এজন্য আল্লাহ অপেক্ষায় থাকেন, একটা নেক আমল করবেন, এর উসিলায় আপনার বিনা দরকারে উলঙ্গ হওয়ার গুনাহ মাফ করে দেন। এই সমস্ত গুনাহকে সগীরা গুনাহ বলা হয়, যার কোনো শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন না বান্দাকে, আখিরাতেও দেন না, বরং কোনো না কোনো নেক আমলের উসিলায় মাফ করে দেন। এই মূলনীতিটা বুঝলে ফজরের পর থেকে বান্দা যত গুনাহ করে জোহরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এবার বলেন কোন গুনাহ? এশার পর থেকে বান্দা যত গুনাহ করে ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। কোন গুনাহ? এক জুম্মার পর থেকে বান্দা যত গুনাহ করে আরেক জুম্মার দ্বারা মাফ হয়ে যায়। কোন গুনাহ? এক রমজানের পর থেকে বান্দা যত গুনাহ করে আরেক রমজানের দ্বারা মাফ হয়ে যায়। কোন গুনাহ? সগীরা। আরেক প্রকার গুনাহ হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ ওই সমস্ত গুনাহকে বলা হয় যে গুনার কারণে দুনিয়াতে আখিরাতে শাস্তির কথা কুরআন হাদিসে উল্লেখ আছে। যে গুনার কারণে শাস্তির কথা উল্লেখ আছে কুরআনে হাদিসে, এমন গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। যেমন 5 বেলার ফরজ নামাজ না পড়লে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে। রমজান মাসে রোজা না রাখলে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে। সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলে শাস্তির কথা উল্লেখ আছে। এই সমস্ত গুনাহ হইল কবিরা গুনাহ। কবিরা গুনাহ 5 বেলার নামাজের দ্বারা মাফ হয় না,
কবিরা গুনাহ জুম্মার নামাজের দ্বারা মাফ হয়, কবিরা গুনাহ রমজানের রোজার দ্বারা মাফ হয় না, কবিরা গুনাহ বান্দার কোন নেক আমলের দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা হইল তওবা। সগীরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা নেক আমল, আর কবিরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা তওবা। তওবা কাকে বলে? মুখে মুখে তওবা করলাম বলার নাম তওবা নয়। আচ্ছা বলুন তো, কেউ যদি 4 ফরজ আদায় না করে মুখে বলে উযু করলাম, উযু হবে? যেমন ভাবে 4 ফরজ আদায় না করলে উযু করলাম উযু করলাম 1000 বার বললেও উযু হবে না, ঠিক তেমনি ভাবে 6 কাজের দ্বারা তওবা হয়। 6 কাজ না কইরা কেউ যদি মুখে 1000 বার বলে তওবা করলাম তওবা করলাম তওবা করলাম, তওবা হয় না। তাহলে উযু এবং তওবা যে মুখে বলার জিনিস না কাজে করার জিনিস? মুখে বলার জিনিসটা, এটা কাজে করার জিনিস। উযু যে মুখে বললে উযু হয় না, কাজে করতে হয়, এটা সবাই বুঝে। কিন্তু তওবা যে মুখে বললে তওবা হয় না, কাজে করতে হয়, এটা অধিকাংশ মুসলমান বুঝে না। এজন্য 6 কাজের নাম যে তওবা, আমি অতীতে আপনাদেরকে বলেছি, আজকে আবারও স্মরণ করাই দিই। তওবার 6 কাজের প্রথম কাজ হইল নিজের গুনার জন্য লজ্জিত হওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া, আক্ষেপ করা। হায় রে হায়, আমি করলাম কি, আমি জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেলাম। এই মর্মে 1 নম্বর কাজ হইল আক্ষেপ করা। 2 নম্বর কাজ হইল গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। 3 নম্বর কাজ হইল ভবিষ্যতে আর এমন গুনাহ করব না বলে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। 4 নম্বর কাজ হইল আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে যদি গুনাহ করে থাকে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা। ফজরের নামাজ পড়লো না, আল্লাহর হক নষ্ট করছে, কাজা না করা পর্যন্ত তওবা হবে। গত রমজানে রোজা রাখছে না, আল্লাহর হক নষ্ট করছে, এই রোজা কাজা না করা পর্যন্ত তওবা হবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর 5 নম্বর শর্ত হলো বান্দার হক নষ্ট কইরা তওবা, গুনাহ কইরা থাকলে বান্দার হক আদায়ের ব্যবস্থা না করা পর্যন্ত তওবা হবে না। আপনি একজনের 50 লক্ষ টাকা অন্যায়ভাবে গ্রহণ করে ফেলেছেন, হয়তো তার টাকা তাকে ফেরত দিতে হবে, আর নয় সে খুশি হয়ে আপনাকে মাফ করতে হবে। 2 পথের এক। যদি আপনি তার টাকা ফেরত দেন না আর সে খুশি হয়ে আপনাকে মাফ করে না, আপনি তওবা করলাম জপতে জপতে মরলেও তওবা হবে না। পাওনাদারের পাওনা দেওয়ার নাম তওবা, পাওনাদারের পাওনা না দিয়া তওবা করলাম বলার নাম তওবা নয়। কত নম্বর? 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে মাফ চাওয়া। এই 6 কাজের নাম তওবা। গুনার জন্য লজ্জিত হওয়া, গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হওয়া, এইগুলির নাম তওবা। এই তওবাটা রমজান মাসের রোজার দ্বারা সহজ হয়। তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ হয়, আর রমজান মাসের রোজার দ্বারা তওবা করা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছি যেন তোমরা গুনাহ মুক্ত হতে পারো। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ হয়েছে, ফরজ করা হয়েছে। শেষের দিকে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহ মুক্ত হতে পারো। এবার বুঝে থাকলে বলুন, রোজা রাখলেই গুনাহ মুক্ত হয় না রোজার দ্বারা তওবা সহজ হয়? আর তওবা করলে পরে গুনাহ মুক্ত হয়। তওবা করলে পরে গুনাহ মুক্ত। এখানে 2টা বিষয় আছে। একটা বিষয় হইল রোজা না রাখলে আরেকটা গুনাহ হবে। রমজান মাসের ফরজ রোজা না রাখলে আরেকটা গুনাহ হবে। যে রোজাটা রাখলো, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচলো, এটা ভুলে গেলে হবে।
রমজান মাসে একটা রোজা না রাখলে কত বড় গুনাহ হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, বাকি জীবন সারা জীবন ভর রোজা থাকলেও রমজান মাসের একটা রোজা না রাখার ক্ষতিপূরণ হবে না। যে রমজান মাসে একটা রোজা শরীয়ত সম্মত কারণ ছাড়া রাখলো না, এই লোকটা বাকি জীবন ভর সারা জীবন ভর রোজা রাখলেও রমজান মাসের একটা রোজা না রাখার ক্ষতিপূরণ হবে না। বুঝে দেখুন রমজান মাসে একটা রোজা না রাখার গুনাহ কত বড়। তাইলে রমজান মাসে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু রোজা রাখাটা যদি শুধু রোজা রাখাই হয়, আল্লাহ যে বলেছেন রোজার মাধ্যমে তোমরা গুনাহমুক্ত হওয়ার ব্যবস্থা গ্রহণ না করে যদি রোজা রাখা হয়, শুধু রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়, কিন্তু এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হয় না। আর আরেকভাবে রোজা রাখার সিস্টেম আছে, সেইভাবে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকেও বাঁচা যায়, এই রোজার দ্বারা অন্য সকল গুনাহ থেকেও মুক্তি লাভ করা যায়। ওই ব্যবস্থাটা যেন বান্দা গ্রহণ করতে পারে, এই জন্য উৎসাহ দিয়ে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কথাটা আর একটু সহজ করে বলি যেন আমরা অনায়াসে বুঝতে পারি। কথাটা বোঝার জন্য এইভাবে বলা যায়, রোজার দুইটা জিনিস আছে, একটা হইল রোজার দেহ আর একটা হইল রোজার প্রাণ। রোজার দেহ একটা, রোজার প্রাণ একটা। রোজার দেহ হইল দিনের বেলায় খানা পিনা না করা, বিবির সাথে মিলামিশা না করা, এটা রোজার দেহ। এটা না করলে কি হয়, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু সারা জীবন যত কবিরা গুনাহ করছে এইগুলি এই রোজার দ্বারা মাফ হবে না। আপনি রমজান মাসের 29 দিন অথবা 30 দিন সারাদিন খানা পিনা করলেন না, সারাদিন বিবির কাছে গেলেন না, এর দ্বারা রোজা না রাখার গুনাহ থেকে বাঁচলেন, কিন্তু সারা জীবন যত কবিরা গুনাহ করেছেন ওইসব গুনাহ এই রোজার দ্বারা মাফ হবে না। আরেকটা হইল রোজার প্রাণ। রোজার দেহ হইল খানা পিনা না করা, আর রোজার প্রাণ হইল এই রোজার দেহ থেকে একটা শিক্ষা গ্রহণ। রোজার দেহ থেকে একটা গ্রহণ করার মতো শিক্ষা আছে। সেটা কি? সেটা হলো আমার ঘরে হালাল খানা মজুদ আছে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাই না, তার কোন উদ্দেশ্য আছে? ঘরের খানা হালাল খানা মজুদ আছে, হালাল ব্যবসায়ের দ্বারা খানার পাক করা হয়েছে ঘরে, হালাল চাকুরির বেতনের দ্বারা খানা জোগাড় করা আছে ঘরে, হালাল কৃষিকাজের দ্বারা ফসল উঠানো আছে ঘরে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি খাই না। হালাল বিবি ঘরে মজুদ আছে, আল্লাহকে খুশি করার জন্য বিবির কাছে যাই না। এইভাবে যদি একটা মুমিন মুসলমান একটা মাস পর্যন্ত শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হালাল খানা না খাইয়া থাকতে পারে, হালাল বিবির কাছে না গিয়া থাকতে পারে, তখন এর শিক্ষা হইল তাইলে তুমি আল্লাহকে খুশি করার জন্য হারাম কাজগুলি ছাড়তে পারবে না কেন? এইটা হইল রোজার শিক্ষা। এটা হইল রোজার শিক্ষা। না খাইয়া থাকার নাম রোজা, আর হালাল খানা না খাইয়া যদি থাকতে পারি আল্লাহকে খুশি করার জন্য, তাহলে হারাম কাজগুলি তওবা করে ছাড়তে পারবো না কেন? আল্লাহকে খুশি করার জন্য। সেইটা হইল রোজার প্রাণ। রোজার দেহ যদি আমরা পালন করি, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচতে পারি, এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে না। আর রোজার প্রাণ সহ যদি রোজা রাখতে পারি, একদিকে হারাম খানাও, একদিকে হালাল খানাও খাই না, অপরদিকে হারাম কাজও আর করব না, আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হই, এই রোজার দ্বারা রাসূল বলেন ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি দেহ প্রাণ সহ রোজা রাখতে পারলো, তার ব্যাপারে রাসূল বলেন যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ে,
তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেন যেমন ভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ। বিষয়টা আরো পরিষ্কার ভাবে বুঝে আসবে ঈদের দিন সম্পর্কের একটা হাদিস বুঝলে পরে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস শেষে ঈদের দিন যখন রোজাদার ঈদগার মাঠে ঈদের নামাজ পড়তে যায়, আল্লাহ তখন ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা আজকে ঈদগার মাঠে আসলো কেন? আল্লাহর জানা নাই? জিজ্ঞাসা করেন কেন? একটা ঘোষণা দেওয়ার জন্য। ফিরিস্তা যেই জবাব দিবেন, জবাবের ভিত্তিতে আল্লাহ ঈদগার মাঠে একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, এরা আজকে মাঠে আসলো কেন? ফিরিস্তারা বলে, আল্লাহ, এদেরকে আপনি রমজান মাসে একটা ডিউটি দিছিলেন, ডিউটিটা পালন করে আজকে ঈদগার মাঠে আসছে বেতন নেওয়ার জন্য। আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, তোমরা বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায়? ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি ডিউটিটা যারা ঠিক মতে পালন করেছে। এবার বলুন, ডিউটিটা ঠিক মতে পালন হয় শুধু রোজার দেহের দ্বারা না প্রাণ সহ? রোজার দেহ হইল দিনের বেলায় হালাল খানা না খাওয়া, আর রোজার প্রাণ হইল সমস্ত হারাম কাজ তওবা কইরা ছেড়ে দেওয়া। রোজার প্রাণ। এই দুইটা কথা যেন বলি না। দিনের বেলায় না খাওয়া হইল রোজার দেহ, আর সকল প্রকার হারাম কাজ তওবা কইরা ছেড়ে দেওয়া রোজার প্রাণ। এদের রোজা হইল ঠিক মতে রোজা রাখা। ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি যারা ঠিক মতো আপনার দেওয়া ডিউটিটা পালন করে আসছে এদের পুরস্কারটা পুরাপুরি দেওয়া দরকার। আল্লাহ তখন বলেন, ফিরিস্তারা, তোমরা সাক্ষী থাকো, এদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। এইবার রসুলের ওই হাদিস বোঝা সহজ হয়ে যাবে, যেখানে রসুল বলেছেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নাত করেছি। কাজেই যেই ব্যক্তি এই দুই আমল রমজান মাসে করবে, বলুন অপূর্ণভাবে করলে না পরিপূর্ণভাবে করলে? এবার বলেন, পরিপূর্ণ রোজা কারে কয়? শুধু না খাওয়ার নাম, না তওবা করে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার নাম? তওবা করে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার নাম পরিপূর্ণ রোজা। আল্লাহ বলেন, রাসূল বলেন, এদের সারা জীবনের গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। এতক্ষণের আলোচনার থেকে আমরা যে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস জানতে পারলাম, একটা হইল রোজার দেহ আর একটা হইল রোজার প্রাণ। রোজার দেহ হইল দিনের বেলায় খানা ফিনা না করা, আর রোজার প্রাণ হলো আমি যদি হালাল খানা খাই ছাড়তে পারলাম, তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন? এই শিক্ষাটা গ্রহণ করা রমজান মাসে, এটা হইল রোজার প্রাণ। কেউ যদি রোজার প্রাণ অর্জন করলো না, শুধু রোজার দেহটা রাখলো, শতকরা 100% বিফল হবে না তার গুনাহ। অন্তত রোজা না রাখার গুনাহ থেকে তো ভালো। কি বুঝলেন? সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঞ্জাও খায়, মিথ্যা কথাও বলে, মিথ্যা সাক্ষীও দেয়, মিথ্যা মামলাও করে, দুর্নীতিও করে, জালিয়াতিও করে, সকল রকমের অপকর্মও করে, আবার রোজাও রাখে। এমন রোজাদার আসেনি দেশ। এদের রোজা 16 আনা বিফল নয়, শতকরা 100% বিফল নয়। রোজা না রাখার গুনাহ থেকে বাঁচল। এরা রোজা না রাখার গুনাহ থেকে বাঁচল, কিন্তু এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে না। এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে। আর একজনে শুধু খানা ফিনা ছাড়লো না, রোজার থেকে শিক্ষা গ্রহণ করলো, সব রকমের হারাম কাজ তওবা করে ছেড়ে দিল। এই রোজাদারের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন,
আউয়ালুহু রাহমাতুন ওয়া সানিয়ুহু মাগফিরাতুন ওয়া আখিরু আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা রমজানের শিক্ষা গ্রহণ করে, হালাল খানা যদি আল্লাহরে খুশি করার জন্য ছাড়তে পারি, তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন? এই শিক্ষাটা যারা রমজানের প্রথম দশকে গ্রহণ করে, প্রথম দশক থেকেই তাদের জন্য রহমত নাজিল শুরু হয়ে যায়। এই শিক্ষাটা কেউ যদি রমজানের দ্বিতীয় দশকে গ্রহণ করতে পারে, দ্বিতীয় দশকেই তার জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়। এই শিক্ষাটা যদি কেউ রমজানের শেষ দশকে গ্রহণ করতে পারে, শেষ দশকেও তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়।